আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয়। আল্লাহর হুকুমে চুরি কোনো কার্যকারিতা করে না, একটা পশমও কাটে না। ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন, ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল। ইসমাইলের ডাক দিয়ে কয়, বাবা এইবার ফাইনাল রেডি হও, তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না। এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন। মা সহ্য করতে পারে না, সন্তান আবার কই, ওরেও আমার কাছে থাইকা যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা সন্তানের মা ডাকে এত মজা, দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না। সন্তান যখন আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে। ইব্রাহিম নবী পিছনে তাকায় না, তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না। ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে, শয়তানের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে, দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে। কেমনে পরীক্ষায় ফেল করানো যায়? হাজেরাকে একটু ধোকা দেই। হাজেরারে গিয়া ধোকা দিয়ে কয়, হাজেরা ইসমাইলের কোথায় ছাড়লা? কয় মালিকের দাওয়াতে গেছে। বলে কোন মালিক? বলে দুনিয়ার কোনো বাদশা। কয় না না, আমি জানি আল্লাহ দাওয়াত দিছে। কেন? হাজেরাকে বলে জবাই করার জন্য। হাজেরা ডাক দিয়ে কয়, রে শয়তান, তুই আমাকে ধোকা দিস না। একটা বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। যখন এই কথা বলছে, শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য। হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, রে শয়তান, যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না, আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয়, আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি। শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে আটকানো যায় না, দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য। ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কয়, ইসমাইল কই যাও? বাবার কাছে ছুরি আছে, তোমারে জবাই করবে। ইসমাইল তো বুঝ কম, ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন? এবার ইব্রাহিম কয়, শয়তান পাথর মারো। এই তিন জায়গায় ধোকা দিছে। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনো জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা আইন করে দিলেন, আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে। ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে। আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন, ওই তিন জায়গায় পিলার করা আছে। ও হাজিরা, তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো, তোমাদের একজনের হজও কবুল হবে না। এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয়, ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন, আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন, একটু পরীক্ষা কইরা দেখি। এবার সন্তানকে বাবা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো বাবা তোমার কি মতামত বলো। ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান,
দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আব্বাজান আমাকে দ্রুত জবাই করেন, দেরি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে, কপাল পুড়ে যাবে। একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মুহাব্বতের বন্ধনে